আজকে লোকেশনে গিয়েই দেখি ব্রাইড আমাকে আগে থেকেই রিসিভ করতে ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো। এরপরে আমি ব্রাইডের সঙ্গে গুটি গুটি পায়ে ওদের বাড়িতে গিয়ে ওর সঙ্গে ও যেখানে সাজবে সেখানে চলে গেলাম। আর এই গরমে আমি আগে ওর আইটা করে নিয়েছি, পরে বেসটা করে নিই। যদিও আমি বেসটাই আগে করি, কিন্তু আজকে হয়েছে কি, ওর কিছু কিছু রিচুয়ালস বাকি ছিল। এদিকে সময়ও অনেকখানি পেরিয়ে গেছে, মোটামুটি এখন বাজে হচ্ছে 3:45টার মতো। তো তার জন্য আমি বললাম যে চলো আমরা তাতে কিছু কিছু কাজ এদিকে কমপ্লিট করে নিই, তারপরে তুমি এদিকে যখন তোমাকে ডাকবে তুমি চলে যেও। আর ও এত ভালো ছিল, আমি যা বললাম ও তাই শুনলো, ও সোজা চলে আসলো। তার জন্য ওর বাড়ির লোককেও অনেক থ্যাংক ইউ যে ওর বাড়ির লোক মেনে নিয়েছে কথাটা। তো এরপরে আমি ওকে সাজাচ্ছিলাম, ও চলে গেল ওর মানে রিচুয়ালস কমপ্লিট করতে। তারপরে আবার চলে আসলো, চলে এসে এরপরে আমি ওর বেসটা শুরু করলাম। তো বেসটা করার আগে যেহেতু আমি আই লুকটা করেই নিয়েছি প্রায় অর্ধেকটা, তো আমি ভাবলাম যে আইব্রোটা কমপ্লিট করে তারপরেই বেসটা করলাম। আর না হলে কিন্তু আমি আগেই বেসটা করে নিতাম। তো যেহেতু ও ঠাকুর ঘরে যাবে, আর ঠাকুর ঘরে গিয়ে কতক্ষণ বসে থাকে আমার কোনো আইডিয়া ছিল না। আর তার মধ্যে কি বলো তো, যেহেতু এতটাই প্যাচপ্যাচে গরম, আর ঠাকুর ঘরে তো কখনোই ফ্যান থাকবে না, তো সব কথা চিন্তা করেই আমি ওকে বেসটা আগে করিয়ে দিইনি। তো এখন আমি ওর বেসটা করছি। তো ওর ডিমান্ড ছিল যে অনুযায়ী আর কি, সেই অনুযায়ী আমি বেসটা রাখার চেষ্টা করেছি, আর ফাইনালি সেরকমই রাখতে পেরেছি, যে সেটার জন্যই আমাকে ভীষণ ভালো লাগছে। আর আমি সবসময় কিন্তু যাকেই সাজাই না কেন একটু করে সাজাই আর বলি যে দেখো বেসটা ঠিক আছে কি না। তো এরপরে দেখো, যেহেতু আমি আই লুকটা আগে করে দিয়েছি, তাই আমি কপালের দিকটা একটু সাবধানেই করছিলাম। কারণ এখন যদি একটু এদিক ওদিক হয়ে যায় মেকআপ, তো পরে আমাকে আবার ওই জিনিসগুলো রিপিট করতে হবে, যেটা এমনিতে সময়ের অভাব, তার মধ্যে আরও যদি ওরকম হয় অনেকটাই দেরি হয়ে যাবে। তাই আমি একটু সাবধানেই কাজটা করছিলাম। তো ফাইনালি বেস কমপ্লিট হওয়ার পরে এবার আমি আই লুকটাও কমপ্লিট করে নিব। আর ওই যে বললাম, এরকম একটা লক্ষ্মী ব্রাইড পেলে না, যে কোনো তোমার যদি 4টাও ব্রাইড থেকে একদিনে, তাও তোমাকে টায়ার্ড লাগবে না। আর এই জন্য কিন্তু আমি ওর প্রথম ভিডিওতে প্রথম একটা ছবিতে পোস্ট করেছিলাম, আমি দিয়েইছিলাম লক্ষ্মী। তো এরপরে দেখো কারেন্ট চলে গেছে এদিকে, আর এদিকে তো আমাদের কাজ করতেই হবে। আর ওদিকে কিন্তু কারেন্ট চলে গেলে প্রচুর ভয় লাগে আমার, কারণ এখন প্রচুর গরম। আর বিয়ে বাড়িতে তো অনেক প্লাস্টিক টাঙানো থাকে, যার জন্য গরমটা বেড়ে যায়। তো আমরা ততক্ষণ একটু বসেছিলাম, বসে থেকে থেকে এই হালকা কলকাটা করে দিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপরে যখন কারেন্ট আসলো, আমরা আবার সব কিছু কমপ্লিট করে এবার আমরা মুকুট টুকুট সেট করে ব্রাইডের ফুল লুকটা কমপ্লিট দিয়ে দেব। আর তাতেই দেখো ব্রাইডকে এখনই কিন্তু অনেক লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে, ওকে সাজিয়ে আমার এত ভালো লেগেছে। আর ওকে যেমন যেমন করে থাকতে বলেছিলাম, ও না ঠিক তেমন তেমন করেই ছিল, যার জন্য আমার আরও ইজি হয়েছে। কিন্তু সব কথা শেষ কথা হচ্ছে, এত সুন্দর ব্রাইড দিয়েও কোনো কিছু হবে না যদি তোমার সঙ্গে কারেন্ট গদ্দারি করে। যেমন আজকে আমাদের সাজানো শেষ, শুধু চুলটা করলেই আমাদের রেডি। তারপরে ভাবলাম যে ইচ্ছে মতন আমি ভিডিও শ্যুট করব, কিন্তু কারেন্টের জন্য সেটা আর কিছুই হলো না। কারেন্ট চলে গিয়েছে প্রায় আধা ঘন্টা পরে, যখন কারেন্ট ব্যাক করলো, এদিকে সন্ধ্যা লেগে গেছে আর লোকজন আসার সময় হয়ে গেছে, তাই আর ভিডিও টিডিও করাও হলো না। আর যেহেতু আকাশটাও খারাপের দিকে, তাই শর্টকাটে যতটুকু ভিডিও করা যায় করে নিয়ে আমরা চলে আসলাম। আর ওই যে ওর লক্ষ্মী দেখেই সবটা সম্ভব হয়েছে। ওর বিশ্বাস করো এত সুন্দর করেছিল যে একটা শটেই আমাদের সব কিছু হয়ে গেছে। তো তোমরা সবাই জানিও সাজানোটা কেমন হয়ে গেছে। টাটা।